হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, তুমিও যদি ডাব্লিউপি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যদি ফর্ম ভরেছো, প্রিপারেশন করছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ক্লাস শুরু হয়ে গেছে সকাল থেকে। আজ সকালে একটা ক্লাস দিয়েছি, এখন সেকেন্ড ক্লাস জিকে পার্ট এখন চলছে। তো আগের ভিডিও যদি দেখোনি, অবশ্যই ডেসক্রিপশানে চলে যাও, সেখানে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে। আগের যত ভিডিও আছে লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে। ম্যাথের ক্লাসও আছে, তোমরা অবশ্যই এখানে ফলো করতে পারো। জিকেরও ক্লাস আছে, সেগুলো ফলো করতে পারো। রেল বা অন্য যে কোনো পরীক্ষায় যদি প্রিপারেশান করছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করবে। তো চলো ভিডিওটা শুরু করছি। আর আরেকটা হচ্ছে, যারা পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য যদি কেউ প্রিপারেশান করছো, তাহলে তারও লিঙ্ক এখানে পেয়ে যাবে ডেসক্রিপশানে। তোমার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তার মধ্যে রয়েছে, প্রেসিজ রয়েছে, ঠিক আছে, সেগুলো পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো দেখো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে যে সিন্ধু সভ্যতার প্রধান নগর দুটি কী? সিন্ধু সভ্যতার প্রধান নগর দুটি হচ্ছে হরপ্পা ও মহেঞ্জোদারো। নেক্সট হচ্ছে, দেখো সিন্ধু সভ্যতার মানুষ কোন কোন পেশায় বেশি যুক্ত ছিল? বেশি ছিল তারা বাণিজ্য ও কৃষিকাজে তারা বেশি যুক্ত ছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, বৈদিক যুগের মানুষ কোন দেবতাকে প্রধান দেবতা মনে করত? প্রথম তারা হচ্ছে ইন্দ্রকে মনে করত। নেক্সট কোশ্চেন দেখো, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? অর্থশাস্ত্র গ্রন্থটি চাণক্য বা কৌটিল্য রচনা করেছিল। আরেকটা কোশ্চেন হতে পারে যে কার সময় ছিল, সভাকবি ছিল। এই ধরনের কোশ্চেনও কিন্তু এখান থেকে আসতে থাকে। তো একটু ডিটেল তোমরা পড়ে নিও, টপিকগুলো তোমরা পেয়ে যাচ্ছ সেখান থেকে, কিন্তু ডিটেল তোমাদের একটু বই ফলো করতে হবে। মেন টপিক কিন্তু এখান থেকে পেয়ে যাবে, আর কমন কিন্তু 100% পাবেই, কারণ আমি যে কোশ্চেনগুলো ওঠাচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর প্রিভিয়াস কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এগুলো এসেছে। নেক্সট কোশ্চেন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? এখানে মৌর্য স্পেলিংটা একটু মিস্টেক আছে, ঠিক আছে, এটা ঠিক করে নেবে। রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমান যেটাকে পাটনা বলে। নেক্সট কোশ্চেন দেখো, অশোকের শাসনকালে বৌদ্ধ ধর্মের তৃতীয় সংঘ কোথায় অনুষ্ঠিত ছিল? পাটলিপুত্রে ছিল। নেক্সট দেখো, মৌর্যটা স্পেলিংটা মিস্টেক আছে। মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন রাজবংশ ক্ষমতায় আসে? শুঙ্গ রাজবংশ। নেক্সট কোশ্চেন দেখো, গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিল? গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত কিন্তু তোমাদেরকে ডিটেল পড়তে হবে এখান থেকে। সমুদ্রগুপ্ত থেকে কোশ্চেন আছে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তার সময় যে মুদ্রা ছিল, কি ছবি ছিল, ঠিক আছে, এইসব রিলেটেড তার সময়কার মুদ্রা প্লাস তার জীবনীটা একটু পড়তে হবে। নেক্সট হচ্ছে, প্রয়াগ প্রশস্তি কে রচনা করেছিল? হরিসেন, ঠিক আছে। তারপর হচ্ছে, কালিদাস কোন যুগের কবি ছিলেন? কালিদাস ছিলেন গুপ্ত যুগের কবি ছিলেন। পরের কোশ্চেন হচ্ছে, দেখো অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেছিল? না, কালিদাস। এখান থেকে কিন্তু কালিদাসের বাকি রচনাগুলো তোমাকে পড়ে নিতে হবে, যে কোন কোন কাব্য রচনা করেছিল সেগুলো কিন্তু পড়ে নিতে হবে। নেক্সট হচ্ছে, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ কোন যুগের গ্রন্থ ছিল? বৈদিক যুগের ছিল, ঠিক আছে। তারপরে দেখো, চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের উপাধি কী ছিল? না, বিক্রমাদিত্য। চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের উপাধি ছিল বিক্রমাদিত্য। নেক্সট কোশ্চেন দেখো, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। তো হর্ষবর্ধনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হর্ষবর্ধনটা তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো, নেক্সট কোশ্চেন, যে হর্ষচরিত গ্রন্থ রচয়িতা কে ছিল? না, বাণভট্ট কার সময় সভাকবি ছিল? এটাও তোমাদেরকে পড়তে হবে। তো আমি যেগুলো বলছি মন দিয়ে শুনবে, প্লাস সেগুলো ফলো করার চেষ্টা করবে, দেখবে অনেকটাই কিন্তু জিকেটা তোমরা কভার করে নিতে পারবে। নেক্সট দেখো, যে ফাহিয়ান কার শাসনকালে ভারত ভ্রমণ করেন? না, চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্যের সময়ে, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে, দেখো হিউয়েন সাং কোন রাজাদের সময় ভারতে আসেন? হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়, ঠিক আছে। তো হর্ষবর্ধনটা যেটা বললাম আর কি, হর্ষবর্ধনটা তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো, মেগাস্থেনিস কোন রাজদূত ছিল? সেলুকাস নিকেটর রাজদূত ছিল, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সে এসেছিল। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মেগাস্থেনিসের বইগুলো, যেমন ইন্ডিকা, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য।
প্লাস চন্দ্রগুপ্ত মৌর্যটা তোমাদেরকে ডিটেল পড়তে হবে একটু। তারপর দেখো নেক্সট কোশ্চেন দেখো যে বৌদ্ধ অসুবিধা হচ্ছে খুব কাজ করতে টুলটার মধ্যে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল? না, গৌতম বুদ্ধ ছিল বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা ছিল গৌতম বুদ্ধ। তারপর দেখো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিল? মহাবীর। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিল মহাবীর, ঠিক আছে। জৈন বৌদ্ধ দুটোই পড়তে হবে। গৌতম বুদ্ধ, মহাবীর এই দুটো কিন্তু ডিটেলে পড়তে হবে, যে কখন গেছিল সে কী বলে মহাপরিনির্বাণ, তারপরে এই ওর ডিটেল কিন্তু পুরো জীবনীটা পড়তে হবে পুরো, ঠিক আছে। কত বছর বয়সে ঘর ছেড়ে গেছিলো, এইসবগুলো ডিটেলগুলো। তারপরে আরও কিছু যেগুলো আছে সেগুলো আমি বলে দেবো। ভিডিওটা এখানে শেষ করলাম। আর লাইক দিতে ভুলো না, শেয়ার করে দিও। আর যদি সাবস্ক্রাইব করো না অবশ্যই করে নাও, ঠিক আছে। পরের ভিডিও আবার কালকে আবার আসবো।